আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বিগত দিনের ন্যায় আজকে অনুবাদ চর্চার আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। ক্লাসটি করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আমি আজকে আপনাদেরকে ছোট ছোট অনুবাদ করে দেখাবো যে কিভাবে টেন্স ধরতে হয়, কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করি। আমরা অনুবাদ চর্চার জন্য একটা কথা মনে রাখবো, সেটা হলো যে এই যে বাক্যটা লেখা আছে কে কি কিভাবে কোথায় কখন কেন, এই যে কথাটা লেখা আছে এই কথাটাতে আমরা সব থেকে মনোযোগ দিয়ে রাখবো। কারণ হচ্ছে অনুবাদ চর্চার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা মনে রাখা। অনুবাদ চর্চার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে এই লাইনটা মনে রাখা, যে কে কি কিভাবে কোথায় কখন কেন। আবার আপনারা যদি বুঝতে অসুবিধা আপনারা দেখেন যে এটা মনে বুঝতে পারেন কে কি কিভাবে কোথায় কখন কেন, এই কথাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের বাংলা থেকে ইংরেজি করার সময় কিংবা ইংরেজি থেকে বাংলা করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই লাইনটা, কে কি কিভাবে কোথায় কখন। মানে ক্রিয়া কোথায় আপনি সিলেক্ট করেন যে এই বাক্যের ক্রিয়া কি, এই বাক্যের ভার্ব কোনটা, সেটা হচ্ছে আগে সিলেক্ট করেন। এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বাক্যের ভার্বটা। তো দেখেন আলম বল খেলে, এখানে দেখেন কয় অক্ষর আছে? 2 অক্ষর। এখানে কয় অক্ষর আছে? 2 অক্ষর। আবার মনে রাখেন এখানে কয় অক্ষর আছে? 2 অক্ষর। আলম বল খেলে, আলম কি খেলে? বল খেলে। বল কি খেলে? আলম বল খেলে। তো কে বল খেলে? আলম বল খেলে। দেখেন 2 অক্ষর, 2 অক্ষর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি আপনাদেরকে বলেছিলাম 2 অক্ষর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। 2 অক্ষর থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে দেখেন তরিকুল ইসলাম বই পড়ে, এখানে কয় অক্ষর আছে? 2 অক্ষর। 2 অক্ষর থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার পড়েন 2 অক্ষর থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার দেখেন তুমি সকালে ভাত খায়, কয় অক্ষর আছে? 2 অক্ষর। 2 অক্ষর থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার দেখেন সাথে আমার বোন, এখানে কোনো ভার্বই নেই। যদি ভার্ব না থাকে তাহলে কি লিখতে হয়? ভার্ব যদি না থাকে কি লিখতে হয়? হয় লিখতে হয়, বিভার্ব লিখতে হয়। না থাকলে কি লিখতে হয়? বিভার্ব লিখতে হয়। তাহলে বিভার্ব এখানে লিখে আমরা সাথী হয় আমার বোন, কি লিখতে হবে? সাথী হয় আমার বোন। এখানে কয় অক্ষর আছে? 2 অক্ষর। যদি 2 অক্ষর থাকে তাহলে কি হয়? 2 অক্ষর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। 2 অক্ষরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার দেখেন পরের বাক্যটা, জাকির একটি বই পড়তেছে, এই কাজটা চলমান। তেছে তয়কার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তয়কার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছিলাম। পড়তেছে তয়কার থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তয়কার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। টের পাচ্ছেন এখানে? এখানে তয়কার আছে তাই কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কাজটা চলমান আছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাথে স্কুলে যাচ্ছে, এই যাওয়ার কাজটা তো চলমান রয়েছে। চলমান কাজ থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে তারপরে দেখেন শিহাব ফুটবল খেলতেছে, তয়কার তে তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তে থাকলে কোন টেন্স হয়? কন্টিনিউয়াস টেন্স হয়। আমি টেন্স আগে ধরিয়ে দিচ্ছি, তারপরে আপনি অনুবাদ করে দেখাচ্ছি। তারপরে দেখেন 3 অক্ষরে মাঝের অক্ষরে একার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 অক্ষর গেছে মাঝের অক্ষরে একার, খেলেছে 3 অক্ষরে মাঝের অক্ষরে একার, কোন টেন্স হয়? 3 অক্ষর মাঝের অক্ষরে একার থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। 3 অক্ষরে মাঝের অক্ষরে একার, দেখছেন? খেলেছে 3 অক্ষর মাঝের অক্ষরে একার। স্কুলে গিয়েছে 3 অক্ষর মাঝের অক্ষরে একার থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সীমা বাড়িতে এসেছে 3 অক্ষর, এসেছে 3 অক্ষর মাঝের অক্ষরে একার, মাঝের অক্ষরে একার থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। 3 অক্ষর মাঝের অক্ষরে একার থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। 3 অক্ষর মাঝের অক্ষরে একার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার দেখেন নিলয় সকাল থেকে কাজটি করতেছে, এখানে দেখেন তে আছে, তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু দেখেন সময়ের উল্লেখ আছে, সকাল 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 একটি সময়, সময়কে বোঝে, সকাল একটি সময়কে বোঝে। তাহলে হচ্ছে কোন টেন্স হবে? সময়ের উল্লেখ থাকলে কি হয়? কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শ্রুতি 2 ঘন্টা যাবত বই লিখতেছে, লিখতেছে যে কন্টিনিউয়াস,
দেখতেছে কন্টিনিউয়াস, কিন্তু 2 ঘন্টা যাবত এখানে এখানে বিষয়টা হচ্ছে যে সময় উল্লেখ আছে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা ভার্বকে নির্দেশ করেছি। তো আমরা আলম বল খেলে, কে বল খেলে? আলম বল খেলে। তরিকুল ইসলাম বই পড়ে, কে বই পড়ে? তরিকুল ইসলাম বই পড়ে। সুমি সকালে ভাত খায়, খায় 2 অক্ষর, হয় 2 অক্ষর। 3 অক্ষর মাঝের অক্ষরে একার থাকলে 3 অক্ষর মাঝের অক্ষরে একার থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 3 অক্ষরের মাঝের অক্ষরে একার থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর চলমান কাজ তে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তে থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়। যাচ্ছে, চলমান রয়েছে, খেলতেছে, খেলতেছে, কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হচ্ছে? কন্টিনিউয়াস টেন্স হচ্ছে। তো এখন এখন দেখেন যে আমাদের হচ্ছে আমরা কি এখন টেন্সটাকে ধরতে পারছি? টেন্সটাকে যদি ধরতে পারেন তাহলে আমি অনুবাদ করে এখন দেখাই, ঠিক আছে? ওকে, অনুবাদ করে দেখাবো। আমি প্রথম ক্লাসটা দিয়েছিলাম, প্রথম ক্লাসটাতে আমি টেন্স ধরানোর নিয়ম কানুন শিখিয়ে দিয়েছি। কোনটা থাকলে কোন অক্সিলারি ভার্ব হয় সেগুলো আমি দেখিয়েছি। আপনারা ওই প্রথম ক্লাসটা দেখে আসবেন, তাহলে খুব সহজেই টেন্সে অনুবাদ করতে পারেন। টেন্স ধরে ধরে অনুবাদ করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে হচ্ছে কে বল খেলে? আলম বল খেলে। এখানে প্রশ্ন হচ্ছে কে খেলে? আলম খেলে। কে খেলে? আলম খেলে। তো আমরা এখানে আলমটাকে আমরা অনুবাদ করে দিতে পারি কে খেলে? আলম খেলে। আমরা অনুবাদ এখন করবো। তো এখন দেখেন আমি প্রশ্ন করছি, এই লাইন থেকে প্রশ্ন করছি, আপনারা সুন্দর করে হচ্ছে উত্তর উত্তর করবেন, আর হচ্ছে দেখবেন যে আপনার অনুবাদ হয়ে গেছে। এখন প্রশ্ন করেন যে কে খেলে? বলেন কে খেলে? আলম খেলে। কে খেলে? আলম খেলে। তো খেলে খেলে এখন দেওয়া যায় কে খেলে? আলম খেলে। তখন আলমের আমরা যদি খেলার কাজটা খেলার ইংরেজি কি? আলম খেলে। খেলার ইংরেজি কি? প্লে। তো কে খেলে? আলম খেলে। তাহলে আলম প্লে, আলম পেলে। যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস বাই এস হয়, আমি প্রথম ক্লাসে দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে চিনার উপায়টা হচ্ছে ভি1 হয়, এস অথবা এস ফর্ম হয়। এই দেখেন ভি1 অথবা এস অথবা এস ফর্ম। প্রথম ক্লাসটাতে আমি দেখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভি1 বা প্রেজেন্ট ভি1 বা এস ফর্ম বা এস ফর্ম বসে। তাহলে আলম প্লেজ কি খেলে? কি খেলে? প্রশ্ন করেন কি খেলে? বল খেলে। আলম প্লেজ আ বল। আলম প্লেজ আ বল। আলম প্লেজ আ বল। রাইট? এখন অনুবাদটা কি বুঝতে পারছেন? প্রশ্ন করে অ্যান্সার করেন, প্রশ্ন করেন অ্যান্সার করেন। কে বল খেলে? আলম বল খেলে। খেলার ইংরেজি প্লে। প্লে সবাই জানেন। তারপরে সিঙ্গুলার নাম্বার থাকলে এস বাই এস যুক্ত হয়। এস বাই এস যদি একদম সহজ, একদম সহজ সহজ প্রশ্নগুলি যখন বুঝতে কঠিন হয় তখন আপনাদের সমস্যা হবে। তরিকুল বই পড়ে। প্রশ্ন করেন কে বই পড়ে? কে পড়ে? বলেন কে পড়ে? কে পড়ে? বই কে পড়ে? তরিকুল পড়ে। আপনি কোন অনুবাদ করেন কে বই পড়ে? তরিকুল পড়ে। তরিকুল যদি বই পড়ে তাহলে তরিকুলের নাম আমরা লিখতে পারি তরিকুল। তরিকুল, তরিকুল বই পড়ে, তাই তো? তরিকুল বই পড়ে। এখন আমরা দেখেন তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম বই পড়ে। তাহলে কে বই পড়ে? তরিকুল ইসলাম পড়ে। তাহলে পড়ার ইংরেজি কি? রিড। পড়ার ইংরেজি হচ্ছে রিড। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে এস দিতে হবে। রিডস, রিডস এ বুক। বই, রিডস আ বুক। তরিকুল রিডস আ বুক। তরিকুল ইসলাম কে বই পড়ে? তরিকুল ইসলাম বই পড়ে। তাহলে তরিকুল ইসলাম কি পড়ে? বই পড়ে। তো সুমি ভাত খায়। কে ভাত খায়? সুমি ভাত খায়। প্রশ্ন করেন কে ভাত খায়? সুমি ভাত খায়। তো এখানে খায় কয় অক্ষর? 2 অক্ষর। যদি 2 অক্ষর থাকে তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। 2 অক্ষর থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার কোন 2 অক্ষর থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মনে করে মুখস্থ করে, একদম মুখস্থ করে ফেলেন। 2 অক্ষর থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মুখস্থ করেন। একদম মুখস্থ, কোনো সার্চ চলবে না। একদম যে তাড়াতাড়ি মুখস্থ করতে পারে সে তত তাড়াতাড়ি পারবেন। সুমি সুমি বই পড়ে। সুমি খায়। সুমি খায়। খাওয়ার ইংরেজি কি? ইট। ইট মানে খাওয়া। খাওয়ার ইংরেজি কি? ইট। ইট মানে খাওয়া। সুমি সুমি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এস দিয়ে এলাম। সুমি ইটস, সুমি খায়। এবার প্রশ্ন করেন কি খায়? ওখান থেকে প্রশ্ন করেন কি খায়? ভাত খায়। সুমি ভাত খায়। ভাত খায়, তাই তো? সুমি ভাত খায়। তো কখন ভাত খায়? কিভাবে ভাত খায়? এখানে কিন্তু নেই কি খায় পর্যন্ত, কিভাবে খায় সেটা নাই, কোথায় খায় সেটাও নাই, কখন খায় এই উত্তরটা আছে। যে উত্তরটা আছে সেই উত্তর দিতে হবে। কখন খায়?
সকালে খাই, সকালে ইন দা মর্নিং, সকালে ইংরেজি কি ইন দা মর্নিং, সকালে ইংরেজি কি হবে ইন দা মর্নিং। তো বুঝতে পারছেন আপনারা? আপনারা যদি বুঝতে কারো সমস্যা হয় আপনি কমেন্টস করবেন, আর আমি চেষ্টা করব যে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমার আমার বিষয়টা হচ্ছে খুব সহজে যখন আমরা হিন্দি শিখতে যাই তখন আমাকে কিছু সহজ নিয়ম মানতে হবে, কিছু নিয়মের অধীনে আমাকে যেতে হবে। এটা যখন আপনি শিখে যাবেন তখন আপনি কোনো নিয়মের দরকার পড়বে না ইনশাআল্লাহ। তো এখন দেখেন যেটা পাবো সেটা লিখবে এখানে, কে কে এটা মুখস্থ করবেন। ইংরেজির জন্যও লাগবে, এটা বাংলার জন্যও লাগবে, বাংলা থেকে ইংরেজিতেও লাগবে, ইংরেজি থেকে বাংলাতেও এই কথাটাই লাগবে। কে খায়? সুমি খায়। কি খায়? ভাত খায়। কখন কিভাবে খায়? নাই। কোথায় খায়? নাই। সে বাড়িতেও খাইতে পারে, কিভাবে খায় স্লোলি খাইতে পারে, সে দ্রুত খাইতে পারে, সেগুলি কিন্তু এখানে নাই। কেন খায়? জীবন বেঁচে থাকার জন্য। সেগুলি কিন্তু আমি এখানে দেইনি। আগে এই বাক্যটাতে কিন্তু আমি বড় বড় করে সেন্টেন্স লিখতে পারি। প্রথমে লাগে সুমি ভাত খায়। সুমি কিভাবে ভাত খায়? তাড়াতাড়ি ভাত খায়। কোথায় খায়? বাড়িতে খায়। কখন খায়? সকালে খায়। কেন খায়? বেঁচে থাকার জন্য। এভাবে কিন্তু বড় বড় বাক্য লেখা যায়, বড় বড় বাক্য লেখা যায়। সম্মানিত দর্শক, আপনি বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে অনুবাদ করা যায়। আমি খুব সহজে অনুবাদ করে আপনাদেরকে দেখাই, আপনারা কিভাবে মনোযোগ দিবেন। এবং সাথী হয় আমার বোন। একটু প্রশ্ন করেন, কে হয়? সাথী হয়। কে হয়? সাথী হয়। এখন এখন হচ্ছে দেখেন আমি লিখতেছি, আপনারা দেখেন যে কে হয়? সাথী হয়। সাথী হয়, হয় ইংরেজি কে হয়? সাথী হয়। কি হয়? আমার বোন। প্রশ্ন করেন, কি হয়? আমার বোন। আমার মাই সিস্টার। কি হয়? মাই সিস্টার হয়। সাথী আমার সিস্টার। সাথী ইজ মাই সিস্টার। সাথী আমার বোন হয়। সহজে অ্যান্সার করতে পারছেন? এই প্রশ্নে একটাই প্রশ্ন করুন, হয় 2 অক্ষর থেকে নির্মিত। তারপর এটা দেখেন যে তারপরে বাক্যটা দেখেন যে জাকির একটি বই পড়তেছে। কে বই পড়তেছে? প্রশ্ন করেন, কে পড়তেছে? জাকির পড়তেছে। কে পড়তেছে? প্রশ্ন করেন, কে পড়তেছে? জাকির পড়তেছে। তো এখন দেখেন কে পড়ে? জাকির পড়ে। তো জাকির বই পড়তেছে। এখন দেখেন জাকির যদি বই পড়ে তাহলে হচ্ছে আমরা কিন্তু জাকিরকে পেয়ে গিয়েছি। জাকিরকে যখন আমরা পেয়ে যাব তখন হচ্ছে আমরা অনুবাদ করতে পারবো। বলেন নিজের ঘরে একটু নিজেরা একটু ট্রাই করেন তো, দেখি পারেন কিনা। নিজেরা একটু ট্রাই করেন দেখি পারেন কিনা। দেখেন সহজ আছে। তো এখানে দেখেন জাকির কে পড়তেছে? জাকির পড়তেছে। তো এখন আমরা অনুবাদ করতেছি যে কে পড়ে? জাকির পড়ে। পড়ার ইংরেজি কি? রিড। পড়ার ইংরেজি হলো রিড। কে পড়ে? জাকির পড়ে। জাকির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা এস দিয়েছি। তো হচ্ছে কি? হচ্ছে না তো, কারণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব আছে। কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? বি ভার্ব। বি ভার্ব এম ইজ এম। কে থাকলে বি ভার্ব হয়, বি ভার্ব থাকলে এনজি হয়। তো জাকিরের জন্য বি ভার্ব হচ্ছে ইজ। আর রিড, রিডের হচ্ছে আইএনজি ফর্ম হচ্ছে রিডিং। রিড আইএনজি ফর্ম রিডিং। জাকির ইজ রিডিং এ বুক। জাকির ইজ রিডিং এ বুক। প্রশ্ন করে কে পড়তেছে? এই যে তে পড়তেছে, তে থাকলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে বিভার্ব, আর বিভার্ব মানে আইএনজি ফর্ম। বুঝতে পারছেন এখানে? তে মানে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স মানে বিভার্ব। মুখস্থ করেন। প্রথম ক্লাসে আমি টেন্স ধরার নিয়ম শিক্ষা দিয়েছি, শিখিয়েছি। আপনারা প্রথম ক্লাসটা দেখে আসবেন। প্রথম ক্লাসটা দেখে আসবেন ইংরেজিতে। প্রথম ক্লাসটা অবশ্যই আপনারা মিস করবেন না। আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই ক্লাসটি দেখে আসবেন। কারণ কোন টেন্স থাকলে, কোন বাংলা থাকলে কোন অক্সিলারি ভার্ব হয়, কোন ফর্ম হয় সেটা আমি শিক্ষা দিয়েছি। তে থাকলে বি ভার্ব হয়, বি ভার্ব থাকলে আইএনজি হয়। জাকির ইজ রিডিং আ বুক। জাকির একটি বই পড়তেছে। তারপরে দেখেন দেখেন পরেরটা দেখেন যে সাথী স্কুলে যাচ্ছে। এখন প্রশ্ন করেন কে স্কুলে যাচ্ছে? সাথী স্কুলে যাচ্ছে। কে স্কুলে যাচ্ছে? সাথী স্কুলে যাচ্ছে। তো এখন দেখেন সাথী স্কুলে যাচ্ছে, তাহলে চলমান থাকলে বিভাগ হয়, বিভাগ থাকলে আইএনজি হয়। চলমান থাকলে কি হয়? বিভাগ হয়। আর বিভাগ থাকলে আইএনজি ফর্ম হয়। তো এখন দেখেন যে আমরা বিভাগ হয়, বিভাগের সাথীর বিভাগ কত? ইজ। আর যাওয়ার ইংরেজি কি? গো। যাওয়ার ইংরেজি গো। তো এখন আইএনজি ফর্ম থাকলে কি হয়? গোয়িং হয়ে যায়। বিভাগ থাকলে আইএনজি হয়, গোয়িং। কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। টু স্কুল। কত বুঝতে পারছেন? এখানে কারোর যদি অসুবিধা হয় আমাকে অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে দেখেন চলমান থাকলেই বিভাগ, মনে করে রাখবেন। চলমান থাকলে বিভাগ হয়, চলমান থাকলে বিভাগ হয়। তো বিভাগ থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। বিভাগ থাকলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। বিভাগ থাকলে ভার্বের সাথে আইএনজি। দেখেন চলমান থাকলে আইএনজি হয়, বিভাগ হয়। বিভাগ থাকলে ভার্বের সাথে
আইএনজি ফর্ম হয়, বিভার থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি প্রথম ক্লাস দেখছি, বারবার বলতেছি, প্রথম ক্লাস আমি দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখে আসবেন। তারপরেরটা দেখেন, পরের বাক্যটা দেখেন, এখানে কি লিখেছি, পরের বাক্যটা শিয়াব ফুটবল খেলতেছে। এর প্রশ্ন করেন, এই যে প্রশ্ন বারবার করেন, কে ফুটবল খেলতেছে, শিয়াব খেলতেছে, কে ফুটবল খেলতেছে, শিয়াব খেলতেছে। এখন দেখেন এই শিয়াবটা যে ফুটবল খেলতেছে, এই জিনিসটা আমরা কিন্তু লিখতে পারবো। প্রশ্ন করেন আর অনুবাদ করেন, প্রশ্ন করেন আর অনুবাদ করেন। প্রশ্ন করেন, কে খেলতেছে, শিয়াব খেলতেছে। কে খেলে, শিয়াব খেলে, শিয়াব খেলতেছে, কে খেলতেছে, শিয়াব খেলতেছে। তো খেলতেছে যেহেতু আছে, তাহলে বি ভার্ব লাগবে, শিয়াবের বি ভার্ব কি, ইজ। আর খেলার ইংরেজি প্লে, খেলার ইংরেজি প্লে, খেলার ইংরেজি প্লে, খেলার ইংরেজি যদি প্লে হয় তাহলে বি ভার্ব থাকলে আইএনজি হয়, মুখস্থ। বি ভার্ব থাকলে আইএনজি হয়, প্লেইং। কি খেলতেছে, এবার ফুটবল খেলতেছে। কি খেলতেছে, ফুটবল। কি খেলতেছে, বলেন কি খেলতেছে, ফুটবল খেলতেছে। এটা সহজ। তাহলে এখানে দেখেন যে কন্টিনিউয়াস মানে বিভার, কন্টিনিউয়াস মানে বিভার, আর বিভার মানে আইএনজি ফর্ম। বিভার মানে কোন ফর্ম, আইএনজি ফর্ম। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বিভার মানে আইএনজি ফর্ম, আবার কন্টিনিউয়াস মানে বিভার, আর বিভার মানে আইএনজি ফর্ম। বিভার মানে কি ফর্ম, আইএনজি ফর্ম। কত কি বুঝতে পারছেন? এখানে একদম সহজ কথাই আমি বলেছি, আপনি খুব সহজেই বুঝতে পারতেছেন ইনশাআল্লাহ। তারপর দেখেন, সবুজ গ্লাসটি ভেঙেছে। কে ভেঙেছে, সবুজ ভেঙেছে। কি ভেঙেছে, গ্লাস ভেঙেছে। আনসার করতে পারতেছেন না, পারতেছেন। এবার টেন্স ধরেন, 3 অক্ষর মাঝের অক্ষর, ভেং গেছে, ভেং গেছে, কয় অক্ষর আছে, 3 অক্ষর, মাঝের অক্ষর একার আসছে না, মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। যে কাজটা ভাঙার কাজটা কি আর বাদ আছে, না, ভাঙার কাজটা বাদ নেই। যে কাজটা পরিপূর্ণ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, সেটাই তো পারফেক্ট টেন্স। সেটাই কি টেন্স, পারফেক্ট টেন্স। বিভিন্ন ভাবে মনে রাখা যায়, আপনি যেভাবে হোক টেন্স ধরে রাখতে পারবেন। কমপ্লিট হয়ে গেছে কাজটা, এইভাবে মনে রাখতে পারেন। 3 অক্ষর মাঝের অক্ষর রেখে এভাবে যে মনে করতে পারেন, সেন্স দিয়ে মনে রাখতে পারবেন। মানে গ্লাসটি ভেঙেছে, ভাঙার কাজটা কি আর চলতেছে, চলতেছে না, ভাঙার কাজটা কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এভাবে মনে রাখতে পারেন, আপনার কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে হোক মনে রাখবেন। টেন্স ধরাটাই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন যে কে কে ভেঙেছে, সবুজ ভেঙেছে। তাহলে আপনি লিখতে পারতেছেন যে সবুজ ভেঙেছে। সবুজ যদি ভেঙেই থাকে তাহলে আমরা সবুজকে লিখে দিলাম। আর ভেঙেছে যদি কাজটা কমপ্লিট হয়ে যায়, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ হ্যাজ। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ হ্যাজ। আর সবুজের জন্য অক্সিলারি ভার্ব হ্যাজ না হ্যাভ, কোনটা, হ্যাভ না হ্যাজ। আমি দুটো যদি লিখে দিই তাহলে আপনি কি লিখবেন, কোনটা লিখবেন বলেন, হ্যাভ হ্যাজ লিখেছি, তো এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে। আর হ্যাভ হ্যাজ এর পরে কোন টেন্স হয়, কোন টেন্স হয়, V3 হয়। বি ভার্বের পরে কোন, হ্যাভ ভার্বের পরে কি হয়, V3 হয়, V3 হয়। আমরা হ্যাভ ভার্বের জন্য V3 দিয়ে দিচ্ছি, V3 দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন V3 কে আমি দিয়ে দিয়েছি। তো এখন আপনি দেখেন সবুজের জন্য হ্যাভ না হ্যাজ, হ্যাভ না হ্যাজ, হ্যাজ। সবুজের জন্য হ্যাভ না হ্যাজ, হ্যাজ। তো V3 হ্যাভ হ্যাভ ভার্ব থাকলে V3 দেখছেন, 3 অক্ষর থাকলে 3 নম্বর ফর্ম, 3 অক্ষরে 3 নম্বর ফর্ম, কাজটা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা, আমি এই অক্সিলারি ভার্বটাই গুরুত্বপূর্ণ, আপনার অক্সিলারি ভার্বটাই ধরাটা আপনার জন্য সবথেকে কষ্টের, সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব ধরা, অক্সিলারি ভার্ব ধরা। তাহলে আপনি নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন, ফুটবল খেলেছে, খেলার কাজটা কমপ্লিট হয়ে গেছে না, ফুটবল খেলেছে, ফুটবল খেলেছে, খেলার কাজটা কি আর আছে, নাই, খেলার কাজটা শেষ হয়ে গেছে। খেলার কাজটা শেষ হয়ে যায় তাহলে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ হ্যাজ। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ হ্যাজ। তাই তো, এই যে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ হ্যাজ না। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি বলেন, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ। পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, হ্যাভ অথবা হ্যাজ। আমি হ্যাভ অথবা হ্যাজ দিয়েছি। এখন প্রশ্ন করেন, কে ফুটবল খেলেছে, শিয়াব ফুটবল খেলেছে। কে খেলেছে, শিয়াব খেলেছে। তাহলে শিয়াবের ইংরেজি আমরা এখন দেব, শিয়াবের ইংরেজি আমরা দিয়ে শুরু করে দিই। তো এখানে দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি সেই জিনিসটা কিন্তু খুবই সিম্পল আর খুবই সহজ, খুবই সিম্পল এবং খুবই সহজ কাজ। এখানে হচ্ছে আপনারা যে জিনিসটা বুঝতে পারতেছেন সেটা দিয়েছে। তো শিয়াব হচ্ছে একজন, তাদের জন্য হচ্ছে আমরা হ্যাজ দিব, সিঙ্গুলারের জন্য হ্যাজ দিব। আর খেলার ইংরেজি প্লে। তো প্লের V3 ফর্মটা কি, প্লের V3 ফর্ম কি বলেন, প্লের V3 ফর্ম পাচ্ছেন, আপনি দেখেন সেই জিনিসটা বসাবেন, প্লেট, প্লেট। আর কি খেলেছে, ফুটবল খেলেছে। তাহলে এখানে ফুটবল খেলে ইংরেজি আমরা দিয়ে দিই
একদম সিম্পল, আপনারা সহজেই করতে পারবেন। আশা করছি আপনারা খুব সহজেই আপনারা ইংরেজিতে অনুবাদ করতে পারবেন, ভেঙে ভেঙে অনুবাদ করা শিখতে পারবেন। তারপরে দেখেন সাথী স্কুলে গিয়েছে, এখন বলেন তো সাথীর স্কুলে যাওয়ার কাজটা কি শেষ হয়ে যায়নি? আর কোনো কথা আছে? নাই। তো 3 অক্ষর আছে মাঝের অক্ষরে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি বলেন? হ্যাভ অথবা হ্যাজ। এই যে আগেরটা হ্যাভ অথবা হ্যাজ। তো এখানে কে কে স্কুলে গিয়েছে? সাথী গিয়েছে। তো এখানে কে স্কুলে গিয়েছে সেটা আমরা ইংরেজি প্রশ্ন করব, কে কি, কিভাবে, কোথায়, কখন, কেন, মুখস্থ রাখবেন। কে কি, কিভাবে, কোথায়, কখন, কেন। তো কে স্কুলে গিয়েছে? সাথী স্কুলে গিয়েছে। তো সাথী প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ। তারপরে হ্যাজ দেব, কারণ সাথী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা হ্যাজ দেব। আর যাওয়ার ইংরেজি হচ্ছে গো, আর এখানে হ্যাজ আছে ভি3 হবে, তাহলে গোর হচ্ছে ভি3 কত? গন। সাথী হ্যাজ গন, কোথায় গিয়েছে? স্কুলে গিয়েছে, টু এ স্কুল। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারছেন খুব সহজে কিভাবে অনুবাদ করা যায়। এই ভাঙে ভাঙে অনুবাদ করাটা আপনাদের জন্য সব আগে অক্সিলারি ভার্ব ধরা, কি ধরা? আগে অক্সিলারি ভার্ব চিনতে পারা, টেন্স দেখে অক্সিলারি ভার্ব চিনতে পারাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা এই পরেরটা হচ্ছে আপনারা নিজেরা করবেন যে আপনারা কেমন শিখলেন আর কি বুঝলেন। বলেন, সীমা বাড়িতে এসেছে। এখন প্রশ্ন করেন, কে এসেছে? সীমা এসেছে। কোথায় এসেছে? বাড়িতে এসেছে। কি এসেছে? নেই। কখন এসেছে? নেই। কেন এসেছে? না, এগুলি নাই। তাহলে এসেছে, আসার কাজটা তার কমপ্লিট হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব কি? হ্যাভ অথবা হ্যাজ ভি3। হ্যাভ অথবা হ্যাজ ভি3। তাহলে হ্যাভ অথবা হ্যাজ যদি ভি3 হয় তাহলে আপনি কি এসেছে? সীমা এসেছে। তো এখন আমি সীমা হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজই হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ হয়। আর সেটা যদি কাম, আর সেটা যদি কাম ভি3 ফর্মও কামই হবে। ক্যান টু হাউস, কাম টু হোম, কাম টু হাউস, তাই তো? তো সম্মানিত দর্শক, আপনারা খুব সহজে অনুবাদ করতে পারবেন। আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখুন, আপনারা খুব সহজে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন খুব সহজে। এইগুলি আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। তারপরেটা দেখেন যে আমি আজকে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। আগামী দিনগুলোতে আমি প্রত্যেকটা টেন্সের আলোচনা করবো, আর এই টেন্সগুলি যদি আপনারা রোধ করেন তাহলে সহজে করতে পারবেন। রিলাই সকাল থেকে কাজটি করতেছে, মানে তার রিলাইয়ের কাজটি এখনো চলমানই রয়েছে। তাহলে এখন আমি প্রশ্ন করি, কে করতেছে? রিলাই করতেছে। কি করতেছে বলেন? প্রশ্ন করেন, কে করতেছে? রিলাই করতেছে। কি করতেছে? একটি কাজ করতেছে, মানে কাজটি করতেছে, এরকমই তো। তো এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি ফর্ম, হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি ফর্ম, হ্যাভ বিন have been has been, have been অথবা has been, have been has been কোন ফর্ম? ing ফর্ম। have been has been, have been has been কোন ফর্ম বলেন? have been has been, তারপরে ing ফর্ম। তো করেন ইংরেজিতে ডু, ডুইং হয়ে যাবে, করেন ইংরেজি ডুইং, আমরা এখন দেব have been has been ing ফর্ম। এটাই কিন্তু অক্সিলারি ভার্ব ছিল, have been has been অক্সিলারি ভার্ব দিয়েছি। তো এখানে নিলয় যেহেতু রয়েছে, সেটা নিলয়ের জন্য হচ্ছে আমরা কোনটা দিতে পারি বলেন? নিলয়ের জন্য আমরা হ্যাভ দেব না হ্যাজ দেব? হ্যাজ দিব। নীলার জন্য কি দেব? হ্যাজ দিব। নীলার জন্য হ্যাজ দিব। তো এখানে হ্যাজ বিন ডুইং, কি করতেছে? প্রশ্ন করে কি করতেছে? দ্য ওয়ার্ক, মানে কাজ করতেছে। কি করতেছে? সে কাজ করতেছে। কাজ করতেছে কখন? কাজ করতেছে সকাল থেকে কাজ করতেছে। তাহলে সিন মর্নিং, সিন মর্নিং কেন দিয়েছি বলেন তো? সিন্স মর্নিং, সিন্স মর্নিং, সিন্স দি মর্নিং দেওয়া যেতে পারে, সমস্যা নাই। সিন্স দি মর্নিং, কেন? কারণ তার কাজটা এখনো ফর মর্নিং হতে, কখন ফর মর্নিং হবে, কখন সিন্স মর্নিং হবে, এগুলি আছে একটা নিয়ম রয়েছে যে আপনার কাজটা শুরু রয়েছে কিন্তু শেষ হয়নি, কাজটা কমপ্লিট হয়নি, তখন হচ্ছে আপনার হচ্ছে সিন্স দিয়ে করতে হয়। এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এইটুকুন পর্যন্ত হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর বাকিটা আপনি যে কোনো নাম দিয়ে করতে পারবেন, যে কোনো মানুষের যে কোনো কিছু করতে পারবেন। মূল গল্পটা আমি যেখানে লাল কালি দিয়ে মার্ক করেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো তারপরে এটা দেখেন, সিন্স কখন হয়, আর পরে উদাহরণটা দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন সিন্স কখন দিতে হয়, এবং কখন হচ্ছে ফর দিতে হয়। এর শ্রুতি 2 ঘন্টা যাবত বইটি লিখতেছে। শ্রুতি কয় ঘন্টা যাবত বইটি লিখতেছে? 2 ঘন্টা যাবত বইটি লিখতেছে। তো এখন দেখেন যে শ্রুতি বইটি লিখতেছে, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন সময়ের উল্লেখ আছে, সময়ের উল্লেখ থাকলে অথবা আমরা দিতে পারি হ্যাভ বিন অথবা
হ্যাজ বিন। হ্যাভ বিন কেন দেবো? যখন হচ্ছে প্লুরাল হবে তখন হ্যাভ বিন দেবো, যখন সিঙ্গুলার হবে তখন হ্যাজ বিন দেবো। লেখার ইংরেজি কি? রাইট। লেখার ইংরেজি রাইট। রাইট কি হয়ে যাবে? রাইটিং হয়ে যাবে। রাইট কি হয়ে যাবে? রাইটিং হয়ে যাবে। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কি লিখতেছে? বইটি লিখতেছে। তাহলে দি বুক, বইটি লিখতেছে। বইটি লিখতেছে কয় ঘন্টা যাব? 2 ঘন্টা। যেখানে ফর দিয়েছি তাহলে দেখেন ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। তো এখন আপনাদের একটাই প্রশ্ন রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নটা হলো যে কখন আপনারা ফর বসাবেন, কখন সিন্স বসাবেন। তো এখন দেখেন যে আমি এই অক্সিলারি ভার্বটা মার্ক করে দিই। এই অক্সিলারি ভার্বটাই মোস্ট ইম্পর্টেন্ট। এই অক্সিলারি ভার্বগুলি সব থেকে গুরুত্বপূর্ণ। এই অক্সিলারি ভার্ব চেনাটাই কে 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 কিভাবে কোথায় কখন কেন। আর এই অক্সিলারি ভার্বটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে কোনো বাক্য সূচির জায়গায় আপনি অন্য কিছু নাম বসাতে পারেন, লেখার জায়গায় অন্য কিছু বসাতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বুকটা লিখে সে চিঠি লিখতে পারে, কোনো সমস্যা নাই। মূল কথা হচ্ছে অক্সিলারি ভার্ব চেনা। আর আমি অক্সিলারি ভার্বটাই চিনিয়েছি প্রথম ক্লাসে আমি অক্সিলারি ভার্ব ধরা শিখেছি। আর যেই কাজটার হিসাব হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে মর্নিং দেখেন, এখন এই মর্নিং শব্দটা আগে সিন বসালাম কেন? কারণ আপনি যখন কথা বলতেছেন তখন কয়টা বাজে সেটা কেউ জানে না, কিন্তু আপনি যখন 2 ঘন্টা বলছেন মানে আপনার সময় থেকে 2 ঘন্টা ধরে সে কাজ করতেছে, কিন্তু এটা হচ্ছে হিসাব হয়ে গেছে, 2 ঘন্টা তার ফিক্সড হিসাব করা হয়ে গেছে। আর সিন্স মর্নিং, মর্নিং কোন কবেকার মর্নিং কেউ জানে না। আপনি বিকাল বেলা বলতেছেন নাকি 10টার দিকে বলতেছেন না দুপুর বেলা বলতেছেন, মর্নিং এটা কেউই জানে না। কথা কি বুঝতে পারছেন? তো মর্নিং, মর্নিং এ বোঝা যাচ্ছে না যে সে কখন থেকে আপনি কথাটা বলতেছেন। নীলাই তো সকাল থেকে কাজ করতে, এটা বুঝছেন, কিন্তু আপনি 10টার দিকে বলতেছেন না দুপুরের দিকে বলতেছেন নাকি রাতের দিকে বলতেছেন, এই কথাটার কোনো হিসাব নাই। শুধু জাস্ট শুরুর টাইমটাই রয়েছে যে মর্নিং থেকে সে কাজটা করতেছে। আর পরের বাক্যটা দেখেন 2 ঘন্টা যাবত সে বই লিখতেছে, এই কথাটার মানে হচ্ছে সে যখনই বলুক না কেন তার সময় থেকে 2 ঘন্টা আগে, তার সময় 2 ঘন্টা আগে থেকে সেই কাজটি করতেছে, মানে যে কোনো সময় হোক না কেন। এখানে নির্দিষ্ট করে বোঝার উপায় রয়েছে যে আপনি কখন কথা বলতেছেন আর সেই লোকটা কখন কাজটি করতেছে। আর মর্নিং এর কিন্তু সেই সুযোগটা নাই, আপনি বিকালেও ওই কথাটাই বলতে পারেন, তো দুপুরে সেম কথাটাই বলতে পারেন। কিন্তু যখন 2 ঘন্টা বলবেন তো সকালের থেকে দুপুরে কি 2 ঘন্টা হয় না? অবশ্যই না। আবার 12টার দিকেও কিন্তু 2 ঘন্টা হয়ে যেতে পারে। তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি খুব সহজে। আপনারা যদি অনুবাদ শিখতে চান তাহলে আপনি প্রথমে এই বাক্যটা মনে করে রাখবেন। বাংলা থেকে ইংরেজি করতেও এটা খুব দরকার হয় এবং ইংরেজি থেকে বাংলা করতেও খুব এটা দরকার। আর টেন্স, বাংলা বাক্যতে কিভাবে টেন্স ধরবেন সেটা আমি প্রথম ক্লাসে বুঝিয়েছি। এই ক্লাসটা তো বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই ক্লাসটা আপনাদের ভালো লাগছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, আর যেটা জানতে পারেন আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের খুব সহজে বুঝিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।